হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ভগ্নাংশের বর্গমূলের প্রভৃতি কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যারা আজ প্রথম অঙ্ক ভিডিও দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে যাবে। ডিসক্রিপশনে গেলে পরে এই ভগ্নাংশের বর্গমূলে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কিন্তু আমার পরপর এগুলো করে দেওয়া আছে। তো আজ আমি নিজে করি 11.2 অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। একের অঙ্কটা কী বলেছে দেখো, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। তো এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যার ফলে এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশে পরিণত হবে। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। আর নিচের গুলা বলেছে শুধু গুণের জায়গায় ভাগ লিখতে হবে। তো সেম নিয়ম শুধু গুণ আর এখানটায় ভাগ, এগুলো দিয়ে অঙ্কগুলো আমাকে করতে হবে। তো দেখো অঙ্কগুলো আমি কীভাবে করছি। দেখো 64/147, 64 মানে 8 × 8, এটা হবে 7 × 7 × 7 × 7 × 7 × 3, তার মানে 8-এর জোড়া আছে, 7-এর জোড়া আছে, 3-এর জোড়া নেই। তো লিখবো হয়তো ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়। ভগ্নাংশটিকে পূর্ণবর্গ করতে হলে 3 দিয়ে গুণ করতে হবে। তাই নির্ণয় ক্ষুদ্রতম, এখানে এই কথাটা লিখে দিই, ধনাত্মক পূর্ণ সংখ্যা 3। তার মানে এখানে একে 3 দিয়ে গুণ করতে হবে। তো এটা হলো 1 নম্বর অঙ্কটা। তো 2 নম্বর অঙ্কটা আমি খালি তোমাদেরকে বলে দিচ্ছি, বাকি সব কিন্তু ভাষা একরকমই করে লিখতে হবে। তো 2 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে কত, 25/162। 25 মানে হচ্ছে 5 × 5, 162। দেখো 162কে আমরা এইভাবে ভাঙতে পারি, 2 দিয়ে ভাঙলে 2 8 16, তার মানে 9 × 9 × 2, তার মানে 5-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার আর 2। তার মানে 5-এর জোড়া আছে, 9-এর জোড়া আছে, 2-এর জোড়া নেই। তাহলে সেম ভাষা লিখবো। এখানে লিখবো 25/162 ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়। ভগ্নাংশটিকে পূর্ণবর্গ করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। তো নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 2। তো এটা হলো 2 নম্বর অঙ্কটা। তো আমি খালি ভাষাটা সবগুলোর অঙ্কের একই রকম ভাষা, আমি শুধু তোমাদের অঙ্কগুলো হচ্ছে করে দিচ্ছি আর এই ভাষাটা বলে দিচ্ছি কীভাবে লিখবা। তো তোমরা সেই জিনিসটাকে ফলো করে কিন্তু লিখে নিবা। তারপর 100 আর নিচে হয়ে গেলো কত, 128। 100 মানে হচ্ছে 10 × 10, আর এটাকে যদি আমরা ভাঙি 128কে আমরা যদি ভাঙি 2 6 12 2 4 8, তার মানে হয়ে গেলো 8 8 64 হয়। তার মানে এখানে লিখতে পারি 8 × 8 × 2, তার মানে 10-এর জোড়া আছে, 8-এর জোড়া আছে, 2-এর জোড়া নেই। তাহলে সেম ভাষা লিখব যে 100/128 ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়। ভগ্নাংশটিকে পূর্ণবর্গ করতে হলে এখানে 2 বাঁচলো, তো 2 দিয়ে গুণ করতে হবে। তো নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 2। তাহলে প্রথম অঙ্কের অ্যান্সার 3, তারপরটাতে 2, তারপরটা 2। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভাষা একই রকম করেই লিখবো, কিন্তু এই কথাটা কিন্তু মাইন্ডে রাখবে। আমি যে জিনিসটাকে বলছি এটা উত্তর দিয়ে শুনবে। এবার দেখো 4 নম্বর অঙ্কটা, 81/288। 81 মানে হচ্ছে 9 9 × 9, আর 288 হচ্ছে মনে করো 12 × 12 × 2। তাহলে এটা হয়ে যাবে 9-এর 2, 12-এর 2, আর এখানে হচ্ছে কত 2। তারপরে এই অঙ্কটাকেও লিখতে হবে। তো 81/288 ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়। ভগ্নাংশটিকে পূর্ণবর্গ করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 2। তো আশা করি বুঝতে পারলাম। তো এখানে সবগুলো অঙ্কই কিন্তু এই ভাষাতেই তোমাদেরকে কিন্তু লিখতে হবে। এবার যাচ্ছে আমরা 2-এর অঙ্কে। 450/625, তা 2 × 15 × 15, আর এটা যাবে 25 × 25, কেন 25 আর 25 গুণ করলে 625 হয়। তো 15 স্কোয়ার আছে, 25 স্কোয়ার আছে, 2-এর জোড়া নেই। 15 জোড়া আছে, 25-এর জোড়া আছে, 2-এর জোড়া নেই। তো এত ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়। ভগ্নাংশটিকে পূর্ণবর্গ করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো আগেরই মতন হলো, খালি এখানটায় গুণের জায়গায় আমাকে কী লিখতে হলো, গুণের জায়গায় আমাকে ভাগ লিখতে হলো। নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কত, 2। এটা হলো 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্কটাতে 320/121। তো 320কে যদি আমরা ভাঙি, দেখো দেখো 320কে আমরা এখানে ভাঙিয়ে দেখাচ্ছি। 16 2 × 32, 5 4 20।
তার মানে হয়ে যাবে কত 8 গুণ 8 গুণ 5 আর নিচে 11 গুণ 11। তার মানে 8-এর জোড়া আছে, 5-এর জোড়া নাই, 11 জোড়া আছে। এবার দেখো আমি এখানে কী করে 8 গুণ 8 লিখলাম। দেখো 16 4-এ কত হয়, 16 4-এ 64 হয়, আর 8 8-এও 64 হয়, আর বাঁচলো কি 5। 16 4-এ 64 গেলে রেখেছিলাম 8 গুণ 8 গুণ 5। 8-এর জোড়া আছে, 5-এর জোড়া নেই, 11 জোড়া আছে। তার মানে 320/121 ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়, এই ভাষাটাই লিখব। ভগ্নাংশটিকে পূর্ণবর্গ করতে হলে 5 দিয়ে ভাগ করতে হবে। নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 2। তো এটা হলো তোমাদের 2 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্ক 245 আর নিচে 64। তো 64-তে মানে বুঝতে পারছি আমরা 8 গুণ 8। এবার 245-কে যদি আমরা ভাঙি, মনে করি 5 দিয়ে ভাঙলাম, 5 4-এ 20, 5 9 45, 7 গুণ 7। তার মানে কত হয়ে গেল 7 গুণ 7 গুণ 5। তার মানে 7-এর জোড়া আছে, 5-এর জোড়া নেই, 8-এর জোড়া আছে। তাই এখানে সেম যে এত ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়, ভগ্নাংশটিকে পূর্ণবর্গ করতে হলে 5 দিয়ে ভাগ করতে হবে। তাই নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 5। তাহলে 3 নম্বর অঙ্কের অ্যান্সার কত হয়ে যাবে 5। এবার সেই অঙ্ক 4 নম্বর অঙ্ক, এটি পার্টটার 243-এর নিচে কত 144। এটা হয়ে যাবে 9 গুণ 9 গুণ 3, আর নিচে হয়ে যাবে 12 গুণ 12। কেন 9 গুণ 9 81, 81-কে 3 দিয়ে গুণ করলে 243 হয়, আর 12 12-তে 144 হয়ে যায়। 9-এর জোড়া আছে, 3-এর নাই, আর 12-এর জোড়া আছে। তারপরে সেম ভাষা লিখবো। এত ভগ্নাংশটি পূর্ণবর্গ নয়, ভগ্নাংশটিকে পূর্ণবর্গ করতে হলে 3 দিয়ে ভাগ করতে হবে। তো নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা 3। তো আশা করি বুঝতে পারলাম নিজে করি 11.2-এর অঙ্কগুলো কীভাবে হলো। তো যারা আজ প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এবার যাচ্ছি আমরা পরের অঙ্কে। পরের অঙ্ক বলতে যে কষে দেখি 11.1-এর অঙ্ক। তো এদিকে আর তেমন অঙ্ক নেই নিজে করির মতন। তো আমরা কষে দেখি 11.1-এর 1 নম্বর অঙ্কটা করে দেখি কি বলছে এটা। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি, বর্গক্ষেত্রের একটি বর্গ দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করে লিখি। তাহলে মানে এটাকে আমরা যদি বর্গমূল করতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। তো দেখো 1089/625-এর বর্গমূল করতে হবে ভাগ প্রক্রিয়ায়। তো 1089 বর্গমূল করলাম এখানে ভাগ প্রক্রিয়ায়। তো দেখো প্রথমে 2 ঘর নিলাম 89, তারপরে 2 ঘর নিলাম 10। তো এখানে আমাদেরকে কিন্তু কিছু জানতে হবে, সেটা হচ্ছে কি 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, এটা তোমাদেরকে এর আগের ক্লাসে বলা হয়েছে। 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49, 8-এর বর্গ 64, 9-এর বর্গ 81। তা আমি এখানে দেখলাম কত আছে 10। তো 10 হচ্ছে 16 থেকে ছোট কিন্তু 9 থেকে বড়, সেজন্য আমি এখানে কি লিখলাম কি 9। 9 হচ্ছে কার বর্গ 3-এর বর্গ, সেখানে 3 দিলাম। তো 3 থেকে 9 হয়ে গেল। এবার এখানে যে 3 লিখছি সেই 3-এর ডবল করলাম, তো 3 দুগুণে 6 লিখলাম এখানটায়। তারপরে নামলো 1, 8, 9। এবার এটাকে 6 হলো, 6-কে এবার আমি 3 দিয়ে দেখলাম। তো 6-কে যদি 3 দিয়ে দিই, 3 মানে এখানে একটা 3 দিতে হবে, এখানে একটা 3 দিতে হবে। শুধু যদি 6 আসলো তো এখানে 3 দিতে হবে, এখানেও 3 দিতে হবে। 3 তারিখে 9, 3 6 18 দেখলাম 189 মিলে যাচ্ছে। তো এটা অ্যান্সার হলো কত 33। তাহলে 189 বর্গমূল হচ্ছে কত 33, মানে দুটো 33 যদি আমরা গুণ করি 189 বের হয়। আর 625টা আমরা জানি 25 গুণ 25, তাহলে 33/25। এটাকে ভাগ দিলাম, ভাগ দিয়ে বের হলো কত 1/8-এর 25। তাহলে বর্গক্ষেত্রে একটি বর্গদৈর্ঘ্য বের হলো কত 1/8-এর 25। তা এটা হলো তোমাদের কোষে দেখি 1.1-এর অঙ্কটা। তো আশা করি বুঝতে পারলাম। তো নেক্সট ভিডিওতে আমরা এই প্রক্রিয়া বর্গমূলটা কী করে হচ্ছে সেটাকে নিয়ে আলোচনা করব। তো আজ আমরা এখান থেকে কিছু সহজ অঙ্কগুলো আলোচনা করে নেব।
তো এখানে 3 নম্বর দেখো কী বলেছে, 121/169কে এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করি। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। তো এত এর বর্গমূলকে কত দিয়ে গুণ করবো, তার মানে 1 দিয়ে এটাকে কিন্তু আমরা ভাগ করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে লিখব 3 নম্বর, সংখ্যাটি হলো বা ভগ্নাংশটি হলো 1/121/169 বর্গমূল। এটা হয়ে যাবে 11 × 11, আর এটা হয়ে যাবে 13 × 13। তাহলে 1/11/13, তাহলে 1 × 13/11। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 13/11। তাহলে ভগ্নাংশ বা সংখ্যাটি হলো কত, 13/11। তার মানে এত এর বর্গমূলকে আমি যদি 13/11 দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল 1 বের হবে। তো আশা করি বুঝতে হলো 3 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কী বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, একটা সংখ্যা যা হবে অপরটা তার দ্বিগুণ হবে, আর সংখ্যা দুটির গুণফল এত হলে সংখ্যা দুটি কী কী হিসাব করি বা নির্ণয় করি। তো দেখো এই অঙ্কটাকে একটু ভালো মতন প্র্যাকটিস করবে, আমি যেভাবে করছি সেই জিনিসটাকে ফলো করবে, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে সমস্যা হবে না আর খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। তো দেখো এই 4 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। আমি এখানে লিখলাম প্রথম সংখ্যাটি হলো 1/7-32কে ভাগ দিব 2 দিয়ে। তাহলে আমার কিন্তু প্রথম সংখ্যাটা বেরিয়ে যাবে। তাই এটা কত হয়ে গেল, এটা হয়ে যাবে কত, 49/32, ভাগকে গুণ করলে এটা হয়ে যাবে 1/2। তা এটা হয়ে গেলে কত, 49/64, কেন 32 × 64, তার 49-এর বর্গমূল 7 আর 64-র বর্গমূল হচ্ছে কত, 8। তাহলে প্রথম সংখ্যাটি হলো কত, 7/8। এবার লিখবো আমরা দ্বিতীয় সংখ্যাটি হলো প্রথম যে সংখ্যা হবে তার দ্বিগুণ, মানে দ্বিগুণ করতে হবে। তো 2 × 1 = 2, 2 × 4 = 8। তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 7/8, 7/4। তাহলে প্রথম সংখ্যা হলো 7/8, তারপরটা হলো 7/4। সুতরাং সংখ্যা দুটি হলো 7/8 আর এটা হচ্ছে কত, 7/4। দেখো এই দুটা গুণ করলে 7 × 7 = 49 আর 8 × 8 = 32। দেখো এটাই আসছে 49/32। তাহলে এই হলো 4 নম্বর অঙ্কটা। তা আশা করি বুঝতে পারলো কী করে হলো। তো আশা করি বুঝতে পারলো অঙ্কটা কী করে হলো। আজ আমার ভিডিও এই পর্যন্ত থাকলো। আবার পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যারা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নেবে, আর চ্যানেলটি নতুন আসলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবে পরবর্তী নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে আজ ভিডিও এখানে সমাপ্ত করছি, আবার দেখা যাবে পরবর্তী ভিডিওতে। তোমার সবাই সুস্থ সবল থাকো, ধন্যবাদ।